দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত এবং কৌতূহল উদ্দীপক প্রশ্ন, বঙ্গভবন ছেড়ে দিয়ে এবার কোথায় যাচ্ছেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ? দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রীয় প্রোটোকল আর বঙ্গভবনের রাজকীয় আবহ ছেড়ে তিনি কি ক্ষমতার কেন্দ্র থেকে পিছিয়ে গেলেন, নাকি তার হাতে আসতে যাচ্ছে এমন এক সাংবিধানিক ক্ষমতার চাবিকাঠি যা বাংলাদেশের রাজনীতির গতিপথ নতুন করে নির্ধারণ করবে? হ্যালো দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভাইরাল 24-এর আজকের বিশেষ পর্বে। অনেকেই ভাবছেন দেশের ১ নম্বর নাগরিক অর্থাৎ ফার্স্ট সিটিজেন এর পদ ছেড়ে দেওয়া মানে হয়তো ক্ষমতার অবমূল্যায়ন বা ডিমোশন। কিন্তু আপাত দৃষ্টিতে যা পদত্যাগ বা বিদায় বলে মনে হচ্ছে, বাংলাদেশের সাংবিধানিক এবং সংসদীয় কাঠামোর গভীরে তাকালে দেখতে পাবেন আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এখান থেকেই। নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর সংবিধানের নিয়ম মেনে মেজর হাফিজ উদ্দিন আহমেদ ফিরে যাচ্ছেন তার নিজস্ব দুর্গে, অর্থাৎ জাতীয় সংসদের স্পিকারের আসনে। কিন্তু প্রশ্ন হল, রাষ্ট্রপতির উচ্চ মর্যাদার আসন ছেড়ে কেন স্পিকারের আসনটি রাজনৈতিকভাবে এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল? সংসদীয় গণতন্ত্রে কেন স্পিকারকে বলা হয় রাজনীতির আসল রেফারি? এই পুরো ক্ষমতার অদৃশ্য দাবার চাল বুঝতে আজকের ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ঘটনার শুরুটা একটু পেছন থেকে বোঝা যাক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ এবং শারীরিক অসুস্থতাজনিত পদত্যাগের পর দেশে এক চরম সংকটময় মুহূর্তে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ কার্যকর হয়েছিল। এখানে একটি জরুরি সাংবিধানিক পরিভাষা আমাদের ভেঙে বোঝা দরকার। তা হল অ্যাক্টিং প্রেসিডেন্ট বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ খুব স্পষ্ট ভাষায় বলছে, রাষ্ট্রপতির পদ কোনো কারণে শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সংসদের স্পিকারই সেই দায়িত্ব পালন করবেন। অর্থাৎ মোট কথা, মেজর হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার হিসেবেই ছিলেন বঙ্গভবনের সেই অভিভাবক। গত ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার আর লাল গালিচা সংবর্ধনার মধ্য দিয়ে বঙ্গভবন ত্যাগ করেন মেজর হাফিজ উদ্দিন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানোর একক অধিকারও স্পিকারের, অর্থাৎ যিনি বিদায় নিচ্ছেন তিনিই নতুন রাষ্ট্রপ্রধানকে সাংবিধানিক দায়িত্বের আসনে বরণ করে নিচ্ছেন। কিন্তু এরপরেই তৈরি হলো সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন, স্পিকার হিসেবে মেজর হাফিজ উদ্দিন আহমেদের এই প্রত্যাবর্তন কেন নিছক একটি রুটিন ওয়ার্ক নয়? কেন এটিকে বলা হচ্ছে তার জন্য একটি বিরাট সুসংবাদ বা ক্ষমতার আসল চাবিকাঠি? প্রিয় দর্শক, বাংলাদেশের শাসন ব্যবস্থাকে আন্তর্জাতিক রাজনীতিতে বলা হয় ওয়েস্ট মিনিস্টার স্টাইল পার্লামেন্টারি ডেমোক্রেসি। আর এই ধরনের সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ক্ষমতার দুটি রূপ, ডি জুরি যা কাগজে কলমে বা আইনগত ক্ষমতা, ডি ফ্যাক্টো যা মাঠের প্রকৃত কার্যকারী ক্ষমতা। বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং রাষ্ট্রাচারের শীর্ষ ব্যক্তিত্ব। কিন্তু সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদে যদি আপনি লক্ষ্য করেন, তবে দেখবেন সেখানে একটি বিশাল অদৃশ্য দেয়াল তুলে দেওয়া হয়েছে। কি সেই দেয়াল? প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া রাষ্ট্রপতিকে প্রতিটি কাজ করতে হয় প্রধানমন্ত্রীর সরাসরি পরামর্শ অনুযায়ী। অর্থাৎ সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির পদটি মূলত আনুষ্ঠানিক বা সেরিমোনিয়াল। তিনি পরামর্শ দিতে পারেন, পুনর্বিবেচনার জন্য কোনো বিল আবার সংসদে পাঠাতেও পারেন। কিন্তু নির্বাহী সিদ্ধান্তের মূল চাবিকাঠি থাকে মন্ত্রিসভা এবং সংসদের হাতে। ঠিক এখানেই স্পিকারের ভূমিকা হয়ে ওঠে অনন্য এবং ভয়ঙ্কর রকমের শক্তিশালী। স্পিকার শুধু একটি অধিবেশনের সভাপতি নন, তিনি হলেন কাস্টোডিয়ান অব দ্য হাউস বা সংসদের সর্বময় অভিভাবক। সংসদ ভবনের ভেতরে স্পিকারের সিদ্ধান্তই শেষ কথা। আদালতও সংসদের অভ্যন্তরীণ কার্যপ্রণালীতে সাধারণত হস্তক্ষেপ করতে পারে না। স্পিকারের হাতে থাকে মাইকের নিয়ন্ত্রণ, কাকে কথা বলতে দেবেন, কার বক্তব্য এক্সপাঞ্জ বা কার্য বিবরণী থেকে বাদ দেবেন, সেটি তার একচ্ছত্র ক্ষমতা। কোন বিলটি অগ্রাধিকার পাবে,
ভোটাভুটি কিভাবে হবে, সংসদের শৃঙ্খলা রক্ষা এবং সংসদ সদস্য পদ খারিজের শুনানি সবকিছুর কেন্দ্রবিন্দুতেই তিনি। সহজ কথায় বলতে গেলে রাষ্ট্রপতি হলেন দেশের সুপ্রিম অভিভাবক, কিন্তু স্পিকার হলেন সেই ময়দানের আম্পায়ার বা রেফারি, যেখানে সরকার আর বিরোধী দলের মধ্যে প্রতিদিন ক্ষমতার আসল লড়াই চলে। মেজর হাফিজউদ্দিন আহমেদ কোনো সাধারণ রাজনীতিবিদ নন। তিনি 1971 সালের রণাঙ্গনের বীর বিক্রম, জেড ফোর্স এর অসম সাহসী যোদ্ধা, যিনি কামালপুরের বিখ্যাত সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে খেলার মাঠ থেকে শুরু করে রাজনীতির উত্তাল ময়দানে তিনি 6 বারের নির্বাচিত সংসদ সদস্য এবং সফল মন্ত্রী হিসেবে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্বের সুযোগ নেননি। অত্যন্ত সংক্ষিপ্ত অথচ চরম সংকটকালীন সময়ে তিনি রাষ্ট্রযন্ত্রকে সাংবিধানিক কাঠামোর ভেতরে স্থির রাখতে সফল হয়েছেন। সংসদীয় অধিবেশন আহ্বান থেকে শুরু করে রাষ্ট্রীয় নথিপত্রে স্বাক্ষর, প্রতিটি ধাপে তিনি দেখিয়েছেন একজন অভিজ্ঞ কমান্ডারের দৃঢ়তা। আর এখন যখন দেশ একটি নতুন গণতান্ত্রিক ধারায় এগোচ্ছে, তখন সংসদের ভেতর সরকার দল এবং বিরোধী দলের সম্ভাব্য বাকযুদ্ধ সামলানোর জন্য তার মতো ব্যক্তিত্বের স্পিকারের আসনেই থাকা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। সংসদ ভবনের 350 জনের এই কক্ষটি খুব শীঘ্রই উত্তপ্ত হতে যাচ্ছে। নতুন সরকারের আইন পাশ, অর্থনৈতিক সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক চুক্তির অনুমোদন, সবকিছুর কেন্দ্রবিন্দু হবে এই জাতীয় সংসদ। আর এই ঝোড়ো সমুদ্রের একমাত্র কাণ্ডারি হলেন স্পিকার নিজেই। যদি সরকারি দল কোনো একতরফা বিল আনতে চায় কিংবা বিরোধী দল যদি অচল অবস্থা তৈরি করতে চায়, স্পিকারের একক দূরদর্শিতায় পারে সংসদকে কার্যত রাখতে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে প্রায়ই অভিযোগ উঠত যে স্পিকাররা সরকারি দলের হয়ে কাজ করেন, কিন্তু মেজর হাফিজউদ্দিন আহমেদের মতো একজন ব্যক্তিত্ব যখন সেই ডায়াসে বসেন, তখন সংসদ ফিরে পায় তার কাঙ্ক্ষিত ভারসাম্য বা চেক অ্যান্ড ব্যালেন্স। তাহলে দিন শেষে হিসাবটা কি দাঁড়ালো? বঙ্গভবনের রাজকীয় গেট পেরিয়ে মেজর হাফিজউদ্দিন আহমেদ হয়তো বেরিয়ে এসেছেন, কিন্তু তিনি প্রবেশ করেছেন গণতন্ত্রের মূল ইঞ্জিনে। ক্ষমতার দৃশ্যমান জৌলুস হয়তো রাষ্ট্রপতির চেয়ে কিছুটা কম মনে হতে পারে, কিন্তু প্রত্যক্ষ কাজের পরিধি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বেড়েছে কয়েক গুণ। তিনি এখন আর বঙ্গভবনের প্রোটোকলে বন্দী কোনো রাষ্ট্রপতি নন। তিনি এখন সরাসরি আইন প্রণয়নকারী সর্বোচ্চ সভার সর্বময় নিয়ন্ত্রক। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক প্রজ্ঞা এবং স্পিকার হিসেবে মেজর হাফিজউদ্দিন আহমেদের ক্ষুরধার ব্যক্তিত্ব, এই দুইয়ের সমন্বয়ে কি পারবে বাংলাদেশ একটি শক্তিশালী সংসদীয় সংস্কৃতির নতুন যুগে প্রবেশ করতে, নাকি সংসদের ভেতরের উত্তাপ সামলাতে গিয়ে তৈরি হবে নতুন কোনো রাজনৈতিক সংকট? রাষ্ট্রপতির পদমর্যাদা ও সাংবিধানিক গুরুত্বের দিক থেকে বিশাল, কিন্তু প্রতিদিনের রাজনৈতিক পাওয়ার গেম এর মূল কেন্দ্র আসলে সংসদ। কারণ সংসদে কে কখন কথা বলবেন, বিতর্ক কিভাবে চলবে, সংসদীয় নিয়ম কিভাবে প্রয়োগ হবে, এসবের মূল দায়িত্ব স্পিকারের। আর এই জায়গাটিতেই হাফিজউদ্দিন আহমেদের সামনে আসছে আসল পরীক্ষা। তাকে একেবারে ফিরে যেতে হচ্ছে লাইভ পলিটিক্যাল অ্যারেনা বা প্রত্যক্ষ রাজনীতির ময়দানে। সংসদের সরকার থাকবে, বিরোধী দল থাকবে, থাকবে উত্তপ্ত বিতর্ক, যুক্তির লড়াই আর সমালোচনা। প্রতিবারই কঠিন পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে। বঙ্গভবনের রাষ্ট্রপতি পদ ছেড়ে সংসদে এই প্রত্যাবর্তন, আপনার দৃষ্টিতে কি এটি তার রাজনৈতিক ক্যারিয়ারের বড় অর্জন? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় স্পিকার হিসেবে মেজর হাফিজউদ্দিন আহমেদ কি পারবেন সংসদকে দল মতের ঊর্ধ্বে রেখে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করতে? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং রাজনৈতিক সব তাজা খবর ও চুলচেরা বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের বাংলা ভাইরাল 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো চমকপ্রদ বিশ্লেষণমূলক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।